আমরা বলি দোয়া চান বিপদ আপদ, আমরা দোয়া করি, পরামর্শ চান পরামর্শ দেই, কিংবা নসিহত চান নসিহত করি। এই নসিহত করা পরামর্শ দেওয়ার দ্বারা ইসলাহে নফস হয় না। এর জন্য আপনি বিধিবদ্ধ কাজ হবে না। একটা হইল চলাফেরার মধ্যে আমি কিছু জানলাম, এটা শুধু জানার পরিমাণে চা খাওয়া হইল, কিন্তু কাজটাকে পাইতে হইলে, বুঝতে হইলে, এটাকে ধারণ করতে হইলে আপনাকে সিস্টেম মতন আসতে হবে। যেরকম আপনি রাস্তা দিয়ে হাঁটতে গেলে সাইনবোর্ডেও অনেক কিছু আছে যেগুলো মানুষের সাইনবোর্ডে লেখা থাকে, ব্ল্যাকবোর্ডে লেখা থাকে, তারপরে বড় বড় বোর্ডে লেখা থাকে। আপনি পড়লে অনেক জ্ঞান হবে, তার দ্বারা আপনাকে জ্ঞানী ব্যক্তি হিসাবে নো সার্টিফিকেট, আপনাকে সার্টিফাই করা হবে না। আপনাকে বিধিবদ্ধ স্কুলে ভর্তি হইতে হবে, কিংবা কলেজে ভর্তি হইতে হবে, ক্লাস করতে হবে, বই পড়তে হবে, তারপরে পরীক্ষা দিতে হবে, পাশ করতে হবে, তাইলেই আপনি বিধিবদ্ধভাবে একটা সার্টিফিকেটের অধিকারী হইলেন। এছাড়া আপনি যদি ঘোরাঘুরি করেন আর এটাকে আপনি অ্যাপ্লাই করতে চান, তাহলে বড় মুশকিল আছে। এর দ্বারা পার্সোনাল কিছু উপকার হবে, কিন্তু এটা বিধিবদ্ধ উপকার আনবে না। বাজারের মধ্যে এরকম হোমিও চিকিৎসার বই পাওয়া যায়, তারপরে এলোপ্যাথিক চিকিৎসার বই পাওয়া যায়। এগুলো পড়ে আপনি নিজে কাম করেন, কোনো উপকার পাইলে আলহামদুলিল্লাহ, ক্ষতি হইলেও আপনার, কিন্তু এটার দ্বারা চিকিৎসা কর্ম করতে পারবেন না। চিকিৎসা কর্ম করে যদি কোনো ক্ষতি হইল, তাহলে কিন্তু আপনি মার্ডার কেসের আসামি হয়ে যাবেন। তো এটা বুঝতে হবে। ইসলাহে নফস, আত্মশুদ্ধি, তাসকিয়া, ইহসান, তাসাউফ, এইগুলোর জন্য আপনাকে বিধিবদ্ধ নিজামে আসতে হবে। নিজাম হইল যে কোনো শেখে তরিকতের কাছে বায়াত হওয়া, তাইলে একটা সিস্টেম, একটা দায়িত্ববোধ, যে যিনি বায়াত করলেন একজন ডাক্তার, তিনি যেন আপনাকে আশ্বাস দিলেন যে আমি তোমার বিষয়গুলোকে আমার জ্ঞান মতন, আমার মতন আমি তোমাকে হেল্প করব। আবার যিনি মুরিদ হন, তিনিও একটা চুক্তিতে আসলেন যে হ্যাঁ, আমি আপনাকে এটা, আপনার সঙ্গে এটা রিলেটেড বানাইলাম, এবং আমার বিষয়গুলো আমি মান্যতার সঙ্গে অগ্রসর হওয়ার জন্য ওয়াদাবদ্ধ হইলাম। এই ওয়াদাবদ্ধ পারস্পরিক দ্বিপাক্ষিক ওয়াদাবদ্ধতার নাম হইল বাইআত, মুবায়াত, মুফাআলা, দ্বিপাক্ষিক চুক্তি, দ্বিপাক্ষিক চুক্তি, দ্বিপাক্ষিক চুক্তি। এখন একজন ডাক্তার তার বিদ্যা প্রয়োগ করবেন, পেশেন্ট সেই হিসাবে মান্য করবে। দুইটার, এই ডাক্তার এবং পেশেন্টের পারস্পরিক দ্বিপাক্ষিক চুক্তিটার নাম হইল মুবায়াত, বা এটাকে আমরা বলি বাইআত। এটাকে আমরা বলি বাইআত। এটাকে ঠিক এই উপলব্ধিটার মধ্যেই রাখতে হবে, তাইলে আপনি জিনিসটাকে উপলব্ধি করতে পারবেন। যেমন বরকত আছে, কিন্তু বরকতের বিষয়টা হইল এটা রাজপথ নয়, এটা হলো প্রাসঙ্গিক একটা বিষয়। আর রাজপথ হইল যে আমাকে শুদ্ধ হইতে হবে, আর আপনি আমার শুদ্ধকরণের জিম্মাদারি নিতে হবে। দুইজনের একজন জিম্মাদারি নিলেও কাম করলো না, তাহলে এটা ঠিক হবে না। আবার একজন মানে কাম করবে এই কথা কইয়া হাসপাতালে ভর্তি হয়েছে, কিন্তু সে ঔষধও খায় না, ওইভাবে চলেও না, তাইলেও হবে না। এটা খেয়াল, একটা সিস্টেম মতন আসতে হবে, বলেন না, একটা সিস্টেম মতন। তা আজকে আমাদের আলোচনা হইল যে একজন মানুষ বায়াত হওয়ার পর তার করণীয় কাজ কি কি, তার করণীয় কাজ কি কি। বায়াত হইলাম, তো এটা একটা বরকত হয়ে গেল, হুজুরের এখন বায়াত হয়ে গেছি, এখন আমাকে জান্নাতে নেওয়ার
ব্যবস্থা এটা হুজুরে বাউ করে লইয়া যাইবেন, আমি আমার মতন হাঁটি, এটা সম্ভব না, ইম্পসিবল। এটা সম্ভব না। খামোখা আপনি মনে মনে মন কেলা খাইয়েন না, মনে মনে কি মন কেলা খাইয়েন না। আপনাকে কাজ করতে হবে। একজন ডাক্তার কতটুকু হেল্প করবে আপনাকে? জীবন আপনার মেহনত করতে হবে আপনাকে। ডাক্তার শুধু আপনাকে অ্যাডভাইস করবে, শুধু আপনাকে কি বলবে? যদি আপনি অ্যাডভাইস না মানেন তো আপনি মারা যাবেন। এখানে ডাক্তারের বাবার কিছু না। ভাই কব যে আমার ভিজিট দিয়ে দেন আপনি তাড়াতাড়ি করে, এরপরে আপনি মারা যান, নাহলে ভালো থাকেন, এটা আপনার কাম। এ ব্যাপারে খুব কঠিন হইতে হয়, নতুবা কাম করে না। তো একজন মুরিদের কাম কি? প্রথমে যে কাজটা সেটা হইল আপনাকে এই যে কিছু লেনদেন, পীর মুরিদ এর মধ্যে কিছু লেনদেন, কিছু বলেন না, কিছু কি লেনদেন। আমরা এটাকে ফয়েজ বরকতে নিয়ে গেছি। ফয়েজ বরকতকে আমি অস্বীকার করি না, কিন্তু এই ফয়েজ বরকতটা তো আসবে তখন যখন মূল জিনিসটা, কাপড়টা যখন পরিষ্কার হবে এবং এটার মধ্যে কালার লাগাইবেন, আর্ট করবেন, এটা একটা সুন্দর সুদর্শন জিনিস হবে, তারপরে এটার থেকে একটা সুঘ্রাণ বেরোবে। যদি কাপড়টাকে আপনি সাফে করলেন না, পরিষ্কারে করলেন না, নোংরা বানায় রাখলেন, তাইলে এর থেকে সুঘ্রাণ কেন? এটা আরো দুর্গন্ধ ছড়াবে। কাম করতে হবে আগে, এটাকে পরিষ্কার করতে হবে আগে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কমপ্লিট পরিষ্কার করতে হবে, শুধু অল্প একটু পরিষ্কার করলাম তো হবে না। তো এখানে মুরিদ হওয়ার পরে কতগুলো কাজ আছে। যেমন আমাদের বুজুর্গরা বলেন যে কিছু লেনদেন, আপনি ওখান থেকে কিছু নিবেন, এটাকে জীবনের মধ্যে প্রয়োগ করবেন। শেখ থেকে কিছু নেওয়া এবং জীবনে এটাকে প্রয়োগ করা। পয়গম্বর থেকে সাহাবায়ে কেরাম কিছু নিছেন, নিয়া এটা এদের জীবনের মধ্যে প্রয়োগ করছেন। প্রয়োগ করার কারণে কি হয়ে গেল? যারা পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ জাতি হিসাবে মানুষের মুখে মুখে আলোচিত ছিল, এরা পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত চরিত্রের মানুষ। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, बोलें ना, खुद न थे जो राह पर औरों के हादी बन गए। क्या नज़र थी जिसने मुर्दों को मसीहा कर दिया, दुरपेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। तो এই যে লেনদেন সুন্দর মতন নিতে হবে, আবার প্রয়োগ করতে হবে। বলেন না, সুন্দর মতন নিতে হবে, আবার কি প্রয়োগ করতে হবে। নিলাম, প্রয়োগ করলাম না, তাইলে কাম হবে না। নিতেও হবে, প্রয়োগও কি নিবেন তো ইনশাআল্লাহ? নিয়া সব বাড়িতে বসে থাকবেন ইনশাআল্লাহ। এটা কি করবেন? প্রয়োগ করবেন। এই যে নেওন প্রয়োগকরণ, বলেন না, নেওন প্রয়োগকরণ, এটা আবার তিন রকম। কয় রকম? বুঝে আগাইতে হবে। একটার নাম, একটা হইলো সুহবত, একটা হইলো মজলিস, আরেকটা হইলো মুতালা। সুহবত, মজলিস, মুতালা। সুহবত, মজলিস, মুতালা। সুহবত, মজলিস, মুতালা। কয়টা হইলো? শেখের সুহবতে থাকতে হবে, শেখের মজলিসে বসতে হবে, শেখের বইপত্র পড়তে হবে। আল্লাহু আকবার। যদি আপনি এর মধ্যে প্রথম নম্বর হইল সুহবত, মানে যেটাকে সংসর্গ বলা হয়। বলেন না, কি বলা হয়? সংসর্গ, সঙ্গ লাভ, হ্যাঁ, বা সংস্রব। সংসর্গ, সংস্রব, সঙ্গ লাভ, আরবিতে বলা হয় সুহবত। সেখান থেকে হইল সাহাবি। বলেন না, সুহবত থেকে হইল সাহাবি, মানে নিজে শেখের সঙ্গে নিজে থাকা। সঙ্গে থাকা মানে তাকে রাস্তা বন্ধ করে থাকা না, মানে নিজে তার সঙ্গে এরকমভাবে জড়াইয়া থাকা যে যেন শেখকে আপনি উপলব্ধি করতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের সঙ্গে এই জরিয়ায়ে ইলম, বলেন না, এটাকে বলা হয় জরিয়ায়ে ইলম হাসিল করণের জরিয়া।
মাধ্যম। সোহবতের দ্বারা এলেম যেটা আসে এটা হলো কনফার্ম, বলেন এটা হলো কি? সঙ্গে থাকলেন তাহলে সব কিছু বুঝবেন, কথা কোনটার কি ওজন, কোনটার কি তর্জমা, কোনটার কি প্রভাব, এইগুলো আপনি বুঝবেন যদি তার সঙ্গে আপনি থাকেন, সফর করেন, আপনি তার জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকেন। এটার নাম হলো সোহবত। এটার নাম কি? একবার দেখা হইলো তাইলে সোহবত হয়ে যায় না, এটা দেখা হইতে হবে, তার সঙ্গে খুব মিশে যেতে হবে, তাকে বুঝতে হবে, তার উঠা বসা বুঝতে হবে, চলাফেরা বুঝতে হবে, তার স্বয়ং জাগৃতি বুঝতে হবে, তার কথার মুড বুঝতে হবে, তার চিন্তা ভাবনা বুঝতে হবে, ফিলোসফি বুঝতে হবে, তার খেয়ালাত বুঝতে হবে। এটার নাম হইল সোহবত। এটার নাম হইল এটা হইল জ্ঞানের সবচেয়ে নিরাপদ এবং নির্ভরযোগ্য অবলম্বন, সবচেয়ে নিরাপদ, সবচেয়ে নির্ভরযোগ্য অবলম্বন। সোহবতের দ্বারা যেই জ্ঞানটা পাওয়া যায়, যেই উপলব্ধিটা পাওয়া যায়, এইটা হইল নিখুঁত। বলেন এটা হইল নিখুঁত। অন্যান্য মিডিয়ায় যেগুলো আসে এগুলো হইল অনেক সংশয়ওয়ালা। এক নম্বর জরিয়া এটা হইল সোহবত। এর থেকে একটু ঘটিয়া, একটু নিচে এটা হলো মজলিস। এটা হলো কি? প্রত্যেক শুক্রবার হুজুরে জুমার নামাজের পরে বসেন, তা আমি সেখানে হাজির থাকলাম। এটা হলো 2 নম্বর, এবং এটা আগেরটার থেকে একটু নিচে। আর এরও নিচে হইল আমি হুজুরের এখানে খুব বেশি একটা যাওয়া হয় না, তো হুজুরের লেখা বইপত্রগুলো পড়ি। হুজুরের সবক নম্বর 1, সবক নম্বর 2, সবক নম্বর 3 ছোট ছোট বইয়ের মতন বানাইয়া দিয়া দিছেন, এগুলো আমি পড়ি এবং ওই অনুসারে আমল করি। এটা হলো আরও নিচে, একেবারে জুনিয়র, একেবারে মোস্ট জুনিয়র তবকা, মোস্ট কি জুনিয়র। এর থেকে সিনিয়র হইল মজলিস, আরও সিনিয়র হইল সোহবত, আরও সিনিয়র হইল সোহবত। তো আপনি এই যে লেনদেন, শেখ সে কুছ লেনা হ্যায়, এই লওয়ার জন্য মাধ্যম কয়টা হইল বলেন না? 3টা। হ্যাঁ, ব্যবস্থা কয়টা? 3টা। এর মধ্যে সুপিরিয়র ব্যবস্থাটা হইল সোহবত, আর এর চেয়ে নিচে হইল মজলিস, আর সবচেয়ে জুনিয়র মোস্ট হইল মুতালা। জুনিয়র মোস্ট হইল মুতালা। কথাটা পরিষ্কার হইল কিনা? তো আমাদেরকে নিতে হবে। তো নেওয়ানোর জন্য কয়টা রাস্তা আমরা পাইলাম? এখন আপনারা যারা যে যেখানে বায়াত, আমার কাছে বায়াত জরুরি না, জু বি হো জাহাঁ বি হো, পদ্ধতি একটা, বলেন না? জু বি হো জাহাঁ বি হো, পদ্ধতি কি একটা। সেম পদ্ধতি আপনাকে আপনার শেখের সঙ্গে সঙ্গ লাভ, সংস্রব যত বেশি হবে, তত আপনি আপনার জ্ঞানকে ততটা আপনি তামির করতে পারবেন, তত এটা স্ট্যান্ডার্ড অবস্থায় যাবে। সোহবত কম, তাইলে আপনার অনুভূতি এনশেরাহ কম হবে, আর যদি সোহবত বেশি, তা আপনার অনুভূতি, এহসাস, এনশেরাহে কলব, আনওয়ারাতে কলব, এটার পরিমাণও এরকম প্রত্যেকের সোহবত অনুসারে। বলেন না? প্রত্যেকের। সাহাবায়ে কেরাম, सहाबी को सहाबी क्यों कहा जाता है? चूँकि उनको सोहबत मिला है पैगम्बर सल्लल्लाहु अलैहि वसल्लम से। उनको सोहबत मिला है কার থেকে? আল্লাহর হাবিব থেকে সোহবত পাওয়া গেছে। এই জন্য সাহাবিকে সাহাবি বলা হয়। সাহাবিকে কি বলা হয়? সাহাবি বলা হয়। পরবর্তীওয়ালা যিনি আল্লাহর রসুলের সোহবত পান নাই, অন্তত এক মুহূর্তের জন্যও পান নাই, এই লোকের সঙ্গে এরকম যেমন খুব আল্লাহওয়ালা, খুব আল্লাহওয়ালা, খুব আল্লাহওয়ালা, কিন্তু আল্লাহর হাবিবকে দেখেন নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ধরেন, বায়েজিদ বুস্তামি ধরেন, ইমাম আবু হানিফায় ধরেন, উমর ইবনে আব্দুল আজিজই ধরেন। 100 কোটি উমর ইবনে আব্দুল আজিজকে একখানে করলেও তো সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে জুনিয়র, সবচেয়ে জুনিয়র, সবচেয়ে জুনিয়র যেই সাহাবি আছেন, ওনার একটা পশম তুল্য হবে না। এত ফার ফার ডিফারেন্স, এত ফার ফার ডিফারেন্স।
শুধু এক নজর দেখা আর না দেখার মধ্যে। তো অনুমান করেন যে সোহবতের মূল্যায়নটা আল্লাহ পাকের কাছে কি পর্যায়ের। তো সোহবত যদি সম্ভব, তাহলে শায়েখকে সোহবতের মাধ্যমে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের এখানে যখনই সুযোগ হইতো, বলে কী জন্য আসতো, বলে ইয়া রাসূলুল্লাহ কোনো কাম নাই তো এই জন্য আপনার এখানে চলে আসলাম। ফাঁক টাইমটা এখানে, ফাঁক টাইমটা কি এখানে। সাহাবায়ে কেরাম নিজের কাম কাজ, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, ক্ষেত খামার আছে, তো কিভাবে এখন, তো এনারা দুইজন গ্রুপ হয়ে গেছে। বলে আমি আর তুমি একটা গ্রুপ করে নিলাম, আমার কাজের সময় আমি কাজে চলে যাব, অল্টারনেটিভ তোমাকে রেখে যাব আল্লাহর হাবিবের এখানে। আমি যখন আসব রাত্রে তো আমাকে জানাইবা আজকের কাহিনী কি কি, আবার পরদিন আমি থাকবো, তুমি কামে চলে যাবা। এই যে রোস্টার ডিউটি বলেন না, এটা কি বলা হয়, রোস্টার ডিউটি, পালাক্রমিক ডিউটি। তবুও আমাকে সাহাবায়ে কেরামের হাল ছিল যে সোহবতে পয়গম্বর থেকে যেন আমি মাহরুম না। আবার কেউ হয়তো রোস্টার ডিউটি বানানোর মতনও কোনো লোক পায় না, কারণ তাকে দৈনিকে কাম করতে হয়, দৈনিকে কি কাম। তো মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আয়সা সাহাবায়ে কেরাম অন্যদের কাছ থেকে বসে বসে জানে যে আমি তো ছিলাম না কয়েকদিন, তো আমারে কিছু শোনাও, তো তারপরে কিছু হইল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এইটা হলো সোহবত জরুরি। কি জরুরি? সোহবত। এর থেকে কম স্ট্যান্ডার্ডে কোনটা জানি? মজলিস। শুক্রবারে আপনি আসলেন, বসলেন, এটাও মানে উপরের থেকে নিচে, কিন্তু এটাও কম গুরুত্বপূর্ণ নয়। বলেন না, এটাও কি কম মজলিসে আপনি বসলেন, তাইলে আপনি অনেক কিছু জানলেন, বুঝলেন, নিজের অবস্থাটা জানাইতে পারলেন। এই মজলিসে থাকা সাহাবায়ে কেরাম একটা বিশেষ টাইম, যেমন ফজরের পরে আল্লাহর হাবিব বসতেন, ফজরের নামাজের পরে আল্লাহর হাবিব বসতেন। সাহাবায়ে কেরাম বাস জমে গেছে সব। হ্যাঁ, প্রত্যেক ফজরের নামাজের পরে আল্লাহর হাবিব এরকম বসতেন। আর অন্য টাইমও যখন সুযোগ হইতো বসতেন। তো ফজরের পরে বসাটা ছিল কনফার্ম। তা আমরা জুমার নামাজের পরে অন্তত সপ্তাহে একদিন আসতে পারবেন না সবাই? আসা চাই, বসা চাই। আপনি যদি সময় না দেন তাহলে তো হবে না ভাই, সময় দিতে হবে। এই রূহকে বানাইতে হইলে আল্লাহ পাক 60 বছরের সময়, শরীর বানাইতে হইলে 10 মাস সময়, আর রূহ বানাইতে হইলে কয় বছরের? শরীর বানানোর জন্য ছোট্ট বাক্সা, আর রূহ বানানোর জন্য মহাবিশ্ব। না, রূহ বানানোর জন্য শরীরের ফাংশন হইল দুনিয়াতে আসনের পরে অল্প কয়দিন, আর রূহের ফাংশন হইল মৌতের পরে আবাদুল আবাদ, মৌতের পরে। কাজে এটার ফ্যাক্টরিও বড় লাগে, আয়োজনও বড় লাগে। এর জন্য আপনাকে মেহনতও অনেক করতে হবে, মজলিসগুলোতে বসতে হবে, জানতে হবে, বুঝতে হবে, লিখতে হবে, মুখস্থ করতে হবে, তারপরে মনে মনে এগুলো আওড়াইতে হবে, একজনের সঙ্গে আরেকজন কথা বলতে হবে, যোগাযোগ রাখতে হবে। 3 নম্বর হইল যে আপনার বইপত্র পড়া, দেখা সাক্ষাৎ নাই, কিন্তু বইপত্র পড়া। এটাও জুনিয়র হইলেও কিছু যে পড়ে না তার থেকে, না পড়ার থেকে তো এটা উত্তম, না পড়ার থেকে এটা কি উত্তম। বইপত্র আপনি কিরকম পড়বেন? আমাদের বুজুর্গরা আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ কুরবান হয়ে যাও উন পর, কয় যে তুমি তোমাদের মাশায়েখের বই, জীবনী, মাজালেস, মাকাতিব, মকতুবাত, এদের বইগুলো, এদের মামুলাতের বই তুমি এরকমভাবে পড়ো, এদের হেদায়েতের বই, এদের মাওয়াইজের বই, এদের বয়ান শুনতেছ, এরকমভাবে তুমি পড়বা যেন তুমি মজলিসে হাজির। বলেন, যেন তুমি, আবার বলেন, যেন তুমি বইটা আপনি পড়তেছেন, বয়ানটা আপনি হয়তো নেটে শুনতেছেন, কিন্তু আপনি নিজেকে পরিকল্পিতভাবে এরকম বানাইবেন, এরকমভাবে অনুভূতিটা জাগ্রত রাখবেন যে আমি যেন প্রত্যক্ষভাবে সরাসরি মজলিসে বসে কথাগুলো শুনছি, কিংবা তার মুখোমুখি বসে কথাগুলো পড়তেছি।
ইস্তেহজার, এটাকে বলা হয়, জোরে করে, এটাকে বলা হয় ইস্তেহজার, যে নিজেকে। আমাদের বুজুর্গরা হযরত গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলেন যে বই পড়ার পদ্ধতি শিখো, যদি বই পড়নের পদ্ধতি শিখতে পারো তাহলে আমি তো তোমারে শিখাইলাম যে আমার বইটা কেমনে পড়বা। পদ্ধতি যদি শিখা হয়ে গেল তাইলে তোমার এখন তো সাইকেল চালানো শিখা হয়ে গেছে, আমি সাইকেলটা দিয়া আমার বাড়িতে কেমনে আসবা এই জন্য তোমারে সাইকেল চালানো শিখাইয়া দিলাম। শিখানোর পরে এখন তোমার কি পুঁজি হইল, এই সাইকেল লইয়া তুমি এখন হাজি এমদাদুল্লাহর বাড়িতেও যাইতে পারবা, শাহ ওলিউল্লাহর বাড়িতেও যাইতে পারবা, ইমাম আবু হানিফার বাড়িতেও, ইমাম বুখারীর বাড়িতেও, হাসান বসরির বাড়িতেও, খাজা মঈনুদ্দিন চিশতির বাড়িতে। ও আল্লাহ, ওই লোক সাইকেল চালানো শিখাই দিছে গাঙ্গুহি সাহেব ওনার বাড়িতে যাওয়ানোর জন্য, কিন্তু এখন আপনি কি পায়া লইছেন? এখন যদি আপনি কোন যে আবু বকর সিদ্দিকের বাড়িতে না যাব, রাস্তা বন্ধ? মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়িতে যাব, আল্লাহ জাল্লা জালালুহুর বাড়িতে যাব, রাস্তা খোলা। তুমি বই পড়তে শিখো, বই পড়তে শিখো, বই পড়তে শিখো, তাইলে যখন তুমি আমার এই ছোট্ট 6 তসবির বই পড়বা তখন দেখবা যে আমিও হাজির, হুজুরও হাজির। আর যখন মকতুবাতে মুজাদ্দিদ আল-ফিসানি পড়বা তখন দেখবা যে আরে মুজাদ্দিদ আল-ফিসানির বাড়িতে না। যখন আরো কারো মকতুবাত পড়বা তখন দেখবা যে আরে ওনার বাড়িতে। হাদিস শরীফ যখন পড়তে আসে তখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে। কুরআন শরীফ যখন পড়তেছে তখন আল্লাহ জাল্লা জালালুহুর সামনে। দেখছেন, শিখাইছে খালি ওই 6 তসবিহটা পড়ার বইটা যেন সুন্দর মতো পড়তে পারে। এই সাইকেল চালানো যখন শিখা হয়ে গেছে তখন এবারে এখন কোথায় যাইতেছে, আল্লাহ জাল্লা জালালুহুর বাড়িতে যাইতেছে সাইকেল। এই জন্য পদ্ধতিটাকে শিখতে হবে। हज़रत गांगुही लिखते हैं वो तिलावत ही नहीं, अगर तिलावत करता है और बंदा अल्लाह के सामने हाजिर नहीं है। तिलावत तो तখন হবে যখন সে তিলাওয়াত করতেছে আর সে দেখতেছে আল্লাহ তার সামনে, সে আল্লাহ যেন আল্লাহর কালাম সে আল্লাহকে শুনতেছে। ওইটা হইল পড়ন, পড়নকেও শিখতে হবে, তেলাওয়াতকেও শিখতে হবে। নামাজ হযরত লিখছেন हम नमाज पढ़ते हाजिरी तो है लेकिन हुजूरी नहीं, हाजिरी तो है लेकिन हुजूरी नहीं, हाजिरी तो है लेकिन हुजूरी नहीं। हाजिरी करे को या हुजूरी करे को पहले तो बुझलाम ना। हाजिरी तो है लेकिन हुजूरी नहीं, মানে উপস্থিতি আছে আসলে আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ নাই, আল্লাহর সঙ্গে কি নাই। আপনাকে নামাজ পড়তে হবে जहां हाजिरी भी हो और हुजूरी भी हो। এই হাজিরি থেকে হুজুরি পর্যন্ত যাও জানিস, হাজিরি থেকে হুজুরি পর্যন্ত যাওয়ার এই মেহনতের নাম হলো তাসাউফ, এটার নাম হলো তাসবিয়া, এটার নাম হলো তাসবিয়া, এটার নাম হলো ইহসান, এটার নাম হলো পীর মুরিদি। কি সুন্দর কথা, হাজিরি তো है लेकिन हुजूरी नहीं, বলেন না হাজিরি তো है लेकिन हुजूरी नहीं। তো ওই পড়া হবে 6 তসবিহ বই, আপনারা আমার একটু আমি হোয়াটসঅ্যাপে পাঠাই, নো প্রবলেম। কিন্তু এটা পড়নের একটা পদ্ধতি আছে। इस अंदाज पे पढ़ना है गोया के आप शेख के सामने बैठे हुए, आप खुद मजलिस में बैठे। এই জন্য মজলিসের অনুভূতিটাও রাখতে হবে।
হুজুর তখন তো আপনি অনেক হুজুরের মধ্যে আমারটা এত আমারটাকে যদি রক্ষা করতে পারে তা আমি তো চলতে পারবো, लेकिन आपको मुसाहबत मिल जाएगा अबू बकर सिद्दीक के साथ, उमर फारूक के साथ, उस्मान गनी के साथ, अली मुर्तजा के साथ, खदीजतुल कुबरा के साथ, फातिमातुल ज़हरा के साथ, आयशा सिद्दीका के साथ, खुद अल्लाह जल्ल जलालुहु। এজন্য শিখলেন শয়তান হুজুরের লোকে মোটামুটি সম্পর্কটা নতুন বানানোর লাগে দেখছো তো করে কেরম না তালিম দিতে হুজুরে কি হ্যাঁ শয়তান এই কথা আপনার হুজুর তো মানুষ, আমিও মানুষ, কিন্তু শয়তান ট্যাবলেটটা খাওয়াইছে, শয়তান জানে যে সাইকেল চালানো যদি একবার শিক্ষা দেয় তাহলে হে বেটা কিন্তু ওই হুজুরের এখানে বয়ে থাকবো না, কাজে আমি ওর সাইকেল চালানো দেয় বন্ধ করুন কুশিলা দিব এটা আসলে মনে মনে হলো এটা যেন না, এটা তো কিছুই না, এই তো ছুটবো ছুটবো কি তো বলেন লেনদেন উলুম ও মাআরিফ আসবাবে ইসলাহ হাকায়েক এগুলোর লেনদেনের জন্য মিডিয়া কয়টা? তিনটা। একটা হইল সুহবত, বাংলা কর সংসর্গ, সংস্রব, সঙ্গলা, সংস্রব, সংসর্গ, সঙ্গলা। খারাপ কথা, উর্দুতে সোহবত মানে হলো স্বামী স্ত্রীর মেলামেশা। এটারা বন্ডরা এই শব্দটাকে গলত বিশ্ববিদ্যালয়ে সোহবত লাগে মূর্খ মহিলা, অন্যদিকে যত বন্ধ কোনো কাহিনী, এই শব্দগুলোর গলত বলেন না, শব্দগুলোর এই জন্য আমি বাংলাটা করে দিতে সংসর্গ বলেন না, সংসর্গ আর কি সংস্রব, সঙ্গলা। সাহাবায়ে কেরামের মধ্যে নারী এরা আল্লাহর হাবিবের সুহবতে ছিলেন, মতলব কি আল্লাহর হাবিবের সংসর্গে ছিলেন, আল্লাহর হাবিবের সংস্রবে ছিলেন, অথচ আল্লাহর হাবিব কোনোদিন কারোর সঙ্গে পর্দার লঙ্ঘন হয় এরকম সব নারীদেরকে বায়ান করছেন, কোনোদিন কোনো নারীর সঙ্গে হাতের স্পর্শ, পর্দা পর্দায়, শরীয়ত শরীয়তে। আমাদের বুজুর্গরা বলেন পীর যদি হাসান বসরি বলেন, মুরিদ যদি রাবেয়া বসরি, মানে পীর কোন স্ট্যান্ডার্ড, মুরিদ কোন স্ট্যান্ডার্ড, এই হাসান বসরি আর রাবেয়া বসরি হইলেও দুইজনকে এরকম থার্ড ম্যান নাই অবস্থায় একত্রিতভাবে বসা, টিউশনি করো, একজন আরেকজনের কোরআন শরীফ পড়ানো অনুমতি নেই। পীর হাসান বসরি, মুরিদ রাবেয়া বসরি, লেখাপড়া হলো কোরআন শরীফ, লেখাপড়া কি এখানেও শয়তান ভাগ বসায়, এখানেও শয়তান কি বসায়, এখানেও শয়তান শয়তান তার যেটুকু দরকার একটু ভাগ বসাইয়া ফেলে। হাসান বসরি কলেজের ভিতরেও ভাগ বসায়, রাবেয়া বসরি কলেজের ভিতরেও কি কাজে আপনারা, আমি শুধু একটা উদাহরণ দিয়ে জিনিসটা কইলাম, আপনাদেরকে চলতে হবে ওইভাবে যেন গলত ইস্তেমাল। তো সুহবত প্রথম অবলম্বনটা হইল সুহবত, এর চেয়ে নিচেটা হইল মজলিস, এর চেয়ে নিচেটা হইল মজলিসটাও এরকম হইতে হবে। বইপত্র পড়নটা যেরকম ইস্তেহজার সহ, যদি আমরা ইস্তেহজার সহ পড়নের জন্য আমাদের বুজুর্গানে দিনে সেখানে ওজিফা যখন পড়া হয় তখন একবার মজলিসে, জিকিরের মজলিসে বসে যেরকম ওজিফা পড়া হয়, ঠিক ব্যক্তিগতভাবে যখন পড়া হয় তখন ঠিক এরকম এত কি
তো টেলিফোনটা লইয়া ইয়েস স্যার তাই, অথচ এটা বিগ বস ফোন করছে ঢাকা থেকে, সে আছে চিটাগং, সামনেও না দেখেও না, কিন্তু সে দাঁড়ায় এবং সে কথাবার্তা ওইভাবে বলতেছে। কেন? যে সে দাঁড়ায়া যাওয়ার দ্বারা তার মধ্যে বলার কোয়ালিটিটা চলে আসছে। সে যদি বসে বসে কথা বলতো তাহলে ওই বাক্য আসতো না, ওই শব্দ আসতো না। শুয়ে শুয়ে যদি কথা বলে তো মোড়ে আসবে। হ্যাঁ, শোয়ার থেকে বসলে কথা একটু সুন্দর আদব কথা, আর বসার থেকে যদি দাঁড়ায়া বলে তা আরো বেশি আদব দিত। সামনে না, কিন্তু দেখেন অবস্থার পরিবর্তন করার কারণে তার কথা কোয়ালিটি চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি দেখলে তৃতীয় একজন দেখলে তো কিরকম গোলামের করে গোলামের করে বেড়াতে চাকরি করা এটা লইয়া দায়া দেখি। আসলে যে বইতে আছে এর বুঝে না আদব কাকে বলে, এটাও বুঝে না আদবকে সাপ্লাই কিভাবে করতে হয় এটারও দেখতেছে না। সে মনে করছে উনি বাইরের থেকে ফোন করছেন, উনিও স্বাধীন সত্তা, তুমিও স্বাধীন সত্তা, তো তুমি শুয়ে শুয়ে কথা বলো। তারে কে বুঝাবে যে বাবা শুয়ে শুয়ে কথা বললে ওই শব্দ আমার মুখ দিয়ে আসবে না, ওই বাক্য আমি বলতেই পারবো না যেটা আমি বৈশাখীতে কিন্তু যেটা দাঁড়ায়। এইগুলো হইল যে বুঝতে হবে এটা যে এই জগতের নয় তাকে আপনি বুঝতে পারবেন না। তাকে বলতে হবে জব থাকেগা সবজেগা। তুমি যদি আসো, তুমি যদি নামো, বলে হুজুর আমি পারি না, বলে আপনি কেমন কথা পেয়েছেন? হুজুর যখন ফোন করছেন শুয়ে শুয়ে কথা পেয়েছেন, তাহলে তো বেলা লেগে চলছে। কারণ আপনি সে আদমের ব্যাকটেরিয়া, আদমের ব্যাকটেরিয়া কি অনেক সময় কথা বলা টেলিফোন। আজকে একজনে আমার ফোন করছে, হ্যালো কেমন আছেন, ভালো আছেন? বলে ভাই আমার তো এত টাইম নেই, আপনি কে কাহারা চিনি চিনা জানা হইতে একসাথে, তা আপনি এত না বক্তব্য বুঝিয়ে দিন, আপনার জরুরি কথাটা বলুন, আমার অনেক কাজ আছে। তা আমিও তার একটা ধর্ম দিলাম, সে আমার চিনি না, নিশ্চয় সে শুয়ে শুয়ে করতেছে। নিশ্চয় কি সে যদি বসে বসে ফোন করতো তাহলে কথা মুড়ে মুড়ে দাঁড়ায়া ফোন করলে মুড়ানে করতো। আর আমি ধরছি বসা অবস্থায়, আর আমি যদি শুয়ে শুয়ে অবস্থায় ধরতাম তো আমিও বলতাম যে হ্যাঁ আরাম করতে আসি। এইগুলো যে উঠা বসা দ্বারাও অনেক ব্যস্ত হয়ে যায়। একজন মুরিদ সে নিতে হবে, বলেন সে কি নিতে হবে, না নেন কেউ আপনাকে পৌঁছাবে না। শরীর আপনার, সুস্থতা আপনার, আয়োজন আপনার, প্রয়োজন আপনার, নিতে হবে আপনাকে। এটা তো আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ পাক পয়গম্বর পাঠাইছে, কোরআন পাঠাইছে, আল্লাহ পাকের মেহেরবানি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা মিন আনফুসিহিম রাসূলা। মান্না শব্দ যেটা আমার খরচ ছিল না, এটা আমার দয়া। তো কোন শেখ আপনাকে সময় দিচ্ছেন, এটা আপনি তাকে বেতন দেন না। একজন ডাক্তারের কাছে 5 মিনিট সময় আপনি চাইতে হইলে 500 টাকা 1000 টাকা লাগে, কিন্তু শেখের কাছে আপনাকে এটা চাওয়া হচ্ছে না, দেওয়া হয় না, যাবেন দিতে হবে আপনাকে এটার জন্য মানে পুরো পেরেশান নেওয়ার পদ্ধতি অনুসারে দিতে হবে। অনেকে বলে নসিহত করে, এই নসিহতের দ্বারা বাজারে চলাফেরা দুই এক কথার দ্বারা হবে না, আপনাকে সিস্টেম মতো আসতে হবে। তাইলে একটা দ্বিপাক্ষিক চুক্তিতে আপনি যদি কথাবার্তা শুনলেন, মানলেন, আলহামদুলিল্লাহ, আপনার জন্য আমি যতদিন পারি বা শেখ যতদিন পারেন আপনার জন্য শ্রম দিবেন। শেখ যদি শ্রম দিতে অলসতা করেন বা না দেন, তাহলে আপনি এখানে কেন বসে থাকবেন? ডাক্তার আমাকে সার্ভিস দিচ্ছে না, তাহলে আমি কেন বসে থাকবো রে ভাই? মুঝে ওহা চলে জানা হ্যায় জহা মুঝে ইয়ে ডাক্তারি খিদমত মিলে। যেখানে আমি চিকিৎসা পাবো সেখানে আমি চলে যাব, আমি এখানে কেন বসে থাকবো? এটা তো প্রয়োজনের কারণে আসছে, একটা জিনিস নেওয়ার জন্য। এটাও ভুল
এটাও ভুল। আপনি এখানে বসে থাকুন। আমাদের দেমাগে জিনিসটা ঢুকছে এরকম যে আমার বাবা ওনার কাছে মুরিদ ছিলেন, কাজে এটা আমাদের এখন বংশগত কারণ হয়ে গেছে। এখন আমিও ওনার কাছে, ওনার ছেলের কাছে মুরিদ হইতে হবে, আবার নাতি ওনার নাতির কাছে মুরিদ হইতে হবে, কিয়ামত পর্যন্ত আমার বংশের যারা আসবে কিয়ামত পর্যন্ত ওনার বংশ গেছে থাকবে। এটা যদি হইল তো এটার নাম পীর মুরিদি নয়। এখানে আপনাকে আপনার প্রয়োজন পূরণের জন্য আসবে, প্রয়োজনকে পূরণ করতে হবে। এরকম বহু জায়গা আছে যে পীর যোগ্য ছিলেন, সন্তান অযোগ্য। আপনি এখানে বসে থাকলেন, পীর অযোগ্য ছিলেন, সন্তান যোগ্য, তারপরে দৌড়াই আসলেন যে এখানের মধ্যে পাওয়া যাচ্ছে, এখানের মধ্যে জিনিস পাওয়া যাচ্ছে। বংশানুক্রমিক জিনিস করা বরকতের জিনিস নয়। বরকত আছে, বরকত আসবে পরে, আগে খানা খান। ভাত আছে, গোশত আছে, মাছ আছে, পেট ভরে খানা খান, এরপরে আপনি সুন্দর একটা চা খান। এটা হলো বরকত। এটা হলো কি বরকত। আর আগে খানা খাইবেন, খানা না খাইবেন, খালি বরকত খাইবেন, কথা বলবেন, তাহলে কি হবে না? খানা আগে সবক আদায় করতে হবে, তাসবিহাত করতে হবে, একটা অবস্থানে যাইতে হবে, এরপরে আপনার শুরু হবে স্বপ্ন। আর ওইটার ব্যাখ্যা বিশ্লেষণের দরকার হইলে শেখের কাছে আসবে। প্রথমে স্বপ্ন শুরু করে, কিংবা স্বাভাবিকভাবে জীবনের স্বপ্ন আসলেই গেল আপনি লড়াই শুরু করবেন। আপনি আগে ফাংশনে আসেন, একটা লং টাইম বলেন না, একটা লং টাইম আপনাকে এইভাবে রিয়াজত মুজাহাদা মনন চর্চা বলেন, রিয়াজত মুজাহাদা মনন চর্চা, রিয়াজত মুজাহাদা মনন চর্চা, এটা একবারে লং টাইম, ক্রমাগত 40 দিন পর্যন্ত তাকবীরে উলা, 40 দিন পর্যন্ত তাহাজ্জুদ, 40 দিন পর্যন্ত 6 তাসবিহ 12 তাসবিহ একদিনও ছুটতে দেয়নি। এরকম 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা যখন কমপ্লিট হবে, তখন আপনার মনন চর্চার মধ্যে একটা গতিশীলতা আসবে। আর ওই গতিশীলতা কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এইগুলোর কিছু নমুনা স্বপ্ন কাশফ এগুলোর মাধ্যমে ফুটে উঠে। আর ওইগুলোরই ব্যাখ্যা আমাদের কাছে বা শেখের কাছে আপনি জানবেন, নিজের থেকে ব্যাখ্যা করবেন। গাড়ি বেড়া 40 দিনের পরের খবর পাইব করতে, এই জন্য এগুলো খেয়াল নেই। তো মুরিদের কাম হইল যদি সম্ভব সহবতে আসা, বলেন যদি সম্ভব সহবতে আসা, সহবতে থাকা, আর সম্ভব না হইলে মজলিসে আসা। মজলিসেও যদি সম্ভব না হয় তাহলে নিয়ম মতন শেখের বইপত্র, নিয়ম মতন শেখের নিয়ম মতন কইলা বুঝি এরকম ভাবে পড়া যেন শেখ, এটা হইল মুরিদদের কাজ। আপনি যখন পড়বেন, সবক আদায় করবেন, না থেকে বাঁচনের জন্য, যে আমি এখন কয়টা বাজে, 2:49, একদিন হবে কখন, আগামীকাল 2:49, আপনি কাগজের মধ্যে 2:49 লেখেন, বলে আমি এই 2:49 থেকে শুরু করলাম, 2:49 থেকে শুরু করলাম। নিয়ত হইল 24 ঘন্টার প্যাকেজ, যে আমি অত লম্বা কাহিনী করবো না, যে এই 24 ঘন্টা অনটেস্ট, বলেন না, এই 24 ঘন্টা অনটেস্ট, যে আমি কোনো সগীরা কোনো কবিরা গুনাহ করব, কথা বলেন, আমি কোনো সগীরা গুনাহ কোনো কবিরা গুনাহ করব না। এটা মানে প্রথম হলো একদিন, প্রথম হলো কি একদিন আপনি যে মুশকিল আগামীকাল এই টাইমে আসলে তো একদিন হবে, যে এই একদিন পূরণ করলে মুশকিল। আপনি এটাকে মাঝে মাঝে একদিনের প্যাকেজ বানান, একদিনের কি কাউকে জানাই তো হবে জরুরি না, আপনি
নিজের মনকে বোঝানোর জন্য আপনার টেবিলে যে মানে ডেস্ক ক্যালেন্ডার আছে সেই ডেস্ক ক্যালেন্ডারের মধ্যে একটা টাইম দেখছে 3টা 20 মিনিট। 3টা কি এই দুনিয়ার কেউ জানে না যে এটা 3টা 20 মিনিটে কি মেহমান আসবে না ফোন করতে হবে, কেউই জানে না। আপনি খুব সুন্দর করে দেখে রাখছেন 3টা 20 মিনিট। মনে মনে যে আগামীকাল 3টা 20 মিনিট পর্যন্ত আমার একদিন, এটা হলো মিনিমাম প্যাকেজ, হলো মিনিমাম প্যাকেজ, যে এই মিনিমাম প্যাকেজে আমি কোনো সগীরা গুনাহ কোনো কবিরা গুনাহ হইতে দিব না। পারবেন? পারবেন? কয় ঘন্টা? মিনিমাম প্যাকেজ কয় ঘন্টা? মিনিমাম প্যাকেজ মিনিমাম প্যাকেজ কি? এই মিনিমাম প্যাকেজের টার্গেট কি? আমি কোনো সগীরা গুনাহ আমার থেকে হইতে, এটা আপনি খুব কঠিন, মন আপনাকে ঠেলা বেড়ে দেবে। এটাকে কেমনে থামাইবেন? প্রথম থামাইতে হয় বলে একদিনের একদিনের তো আচ্ছা, যদি কিছু করতে হতো পরের দিন, ও তো একটা দিন হুজুরে তো জানাইতে পারে হুজুর একদিন করছি, একদিন কি এইটুকু পাওয়ার জন্য তুই আমার একদিনের টাইম দেবে, তুই যা করতে হয় পরের দিন কর। আজকে আমার এটা এই নরম সরম হয়ে ওরা মোটামুটি সে যদি নরম হইয়া ভাগাইতেও পারে মানে অন্তত আপনাকে অনুরোধটা তো রাখলো, অনুরোধটা তো কি রাখলো। পরের দিন আপনি আজকে ইফতারে চলবে, আজকে রোজা রাখা হবে পরের দিন, এর পরের দিন আমার লাগবে 3টা 20। একদিন সুযোগ দিলেন, একদিন কি দিলেন? সুযোগ দিলেন। তো পরের দিন আবার পরের দিন মন পেয়ে বলবে আরে এটা না করলে মারা যাবে, না মারা গেছে, গত পরশু দিন তো মারা যাও নাই, গত পরশু দিন তো তুমি কি করো নাই, মারা যাও। একদিন হয়ে যাবে এবং আপনি চেষ্টা করবেন যে প্রফুল্লতা, মানে আপনার গুণামুক্ত জীবনের মধ্যে একটা প্রফুল্লতা, আপনি রিপ্লেসমেন্ট প্রফুল্লতাটাকে এখানে এস্টাবলিশ করতে চেষ্টা করেন। অনেকে এই কৌশলটা জানেন, মানে আপনি নফসকে এখান থেকে সরাই বলে আগামীকাল হবে, আজকাল নফসকে এখান থেকে সরাইয়া এখানে প্রফুল্লতাকে বসান। কাকে বসান? আবার বলেন, এটাই হলো বলে জায়গা একবার দখল হয়ে গেলে পরে নফস এখানে এসে জানাবেন বুঝলেন আরেকজনের চিন্তা করবে। কে দখল করছে? সে কে? প্রফুল্লতা, মানে আপনার প্রফুল্লতা, গুণাবুদ্ধ ঠাকুরের যে একটা প্রফুল্লতা, এই প্রফুল্লতাকে আপনি সিটে বসাইতে চেষ্টা করবেন। তাইলে ওই বেড়া একদিন পরে ফেরত যেতে সিট খালি না, টাকা খালি না, আস্তে আস্তে ঘুরে গেলে ফেরত চেয়ারে তো থাকে, মানে আস্তে আস্তে বিদায় করা। তো একদিন এরকম একদিনের প্যাকেজ হয়ে গেলে এরপরে 3 দিনের প্যাকেজ, এরপরে কি জোরে করুন না, কয় দিনের? একদিনের প্যাকেজ যদি বেড়ালাম তাহলে একদিন মোটামুটি কয়েকবার করলেন, এরপরে বলে ক্লাস 1-এ বসে থাকার তো কোনো অর্থ নেই। আমি ক্লাস 2-তে উঠুন লাগবো, ক্লাস 2-তে উঠে বলে আমি এখন ক্লাস 2-তে উঠতে চাই 3 দিন, 3 দিন এরকম ঘুরান, নফস তখনও ডিস্টার্ব বলে আফটার 3 days, আফটার 3 days এরপরে আপনি 3 দিন মোটামুটি প্যারেন্টেছেন, এখানে আমার প্রফুল্লতাকে বসা। এই প্রফুল্লতা কিন্তু আপনার পজিটিভ শক্তি, সে আপনার পক্ষে কাজ করে। এরপরে সপ্তাহে চলে যাবে, 10 দিনে চলে যাবে, 1 চিল্লায় চলে যাবে, ততক্ষণ পর্যন্ত দেখবেন যে ওই বেড়ার হাঁটা হয়ে গেছে, অনেক চেয়ার সব খালি, সিট থেকে সে খাস থেকে গেছে, হ্যাঁ, এবং দুর্বল। প্রফুল্লতা আপনাকে টানতেছে, প্রফুল্লতা আপনাকে কি এমন টানতেছে যে ওরা মোটামুটি একদিন যদি একদিনের প্যাকেজকে আপনি প্রফুল্লতা আনতে পারেন, 3 দিনের প্যাকেজকে প্রফুল্লতা আনতে পারেন, তার ভিতরে ইন্টারনাল শক্তিটা এত স্ট্যান্ডার্ড হয়ে যায় যে এক্সটার্নাল শয়তান এবং নফস আপনাকে বাধা দেওয়ার কোনো সুযোগই নেই। তখন তো এটা রকেটের গতিতে চলে, আর গতিতে চলে। কিন্তু আপনি একদিনের প্রোগ্রামটাকে আপনি ইন্টেনশনাল বাস্তবায়ন করতে হবে।
3 দিনের প্রোগ্রাম ইন্টেনশনালি বাস্তবায়ন, এই দুইটাকে যদি আপনি ইন্টেনশনালি বাস্তবায়ন করেন এবং ভিতরে প্রফুল্লতাকে বসে সাকিনা বলা হয়। কি বলা হয়? কি বলা হয়? কি বলা হয়? সাকিনা। যা আপনি আল্লাহ আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু শাহিদিন আল্লাহু মাঈন, এই 4টা শব্দ দিয়া আপনি মোটামুটি মুরাকাবা যোগ করলেন আল্লাহ পাকের সঙ্গে মাইয়াত, বলেন না আল্লাহ পাকের সঙ্গে, এইটাকে ইস্টাবলিশ করলেই নিয়ামত যেটা নাযিল হবে সেটা হলো ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা ওয়া জাআলা কালিমাতাল্লাযীনা কাফারু সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা লা তাহজান। আবু বকর দাঁড়ায়, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। তো মাইয়াতের তবকা, কোন তবকা? মাইয়াতের তবকা পর্যন্ত পয়গম্বর আবু বকর সিদ্দিক এখন মাইয়াতের তবকায় আছে। আল্লাহ পাক বলেন এই তবকায় কেউ পৌঁছে গেলে নিয়ামত যেটা আমি নাজিল করি, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু, সাকিনা ভিতরে একটা প্রশান্তি, সাকিনা মানে অস্থিরতা চলে গেছে, প্রশান্তি ওই জায়গা দখল করে ফেলছে। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি, পয়গম্বরের কলবের মধ্যে একটা প্রশান্তি এসে গেছে। আর কি? ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা, আল্লাহ পাক কোটি ফেরেশতা আপনাকে শক্তিশালী করণের জন্য, হেল্প করণের জন্য, পক্ষে কাজ করণের জন্য কোটি ফেরেশতা। ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা, পড়েন না, ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা, আল্লাহ পাক ফেরেশতা এরা আপনাকে সবাই হেল্প করতেছে, মানে সবাই কি হেল্প করতেছে। তা আপনার ভিতরে প্রফুল্লতা, ভিতরে প্রশান্তি, নো অস্থিরতা, কোনো তাড়াহুড়া নাই, কোনো অস্থিরতা নাই, ফেরেশতারা আপনার পক্ষে কাজ করতেছে, রাস্তা ক্লিয়ার। তো মুরিদ হওয়ার পরে আপনাকে যে কয়টা কাজ করতে হবে সেটা হইল গুনাহ থেকে নিজেকে ইন্টেনশনালি হেফাজত করণের দেওয়াল বানানোর মেহনত, দেওয়াল বানানোর মেহনত কে কে করবেন? একদিন। এটাকে পদ্ধতিটা কি? একদিনের কম হয়, একদিনের প্রোগ্রাম। কয়দিনের প্রোগ্রাম? আর আমি বলছি কোন বন্দা যদি একদিন এরকম গুনাহমুক্ত থাকে, বলেন না একদিন এরকম, সে কি তাইলে তাকে একদিন সময় আমার সঙ্গে থাকলে তার যে মর্যাদা হইত আল্লাহ পাক তাকে সেই মর্যাদা। অনেকে জলসার পাইছে যদি আল্লাহর হাবিবের পাইতা তো চোখ বেঁচে হইল যাইতে এক বছর থাকানোর জায়গায় 1 মিনিট থাকুন, তোমার করলে বেসানোর দরকার, তোমার কি রক্ত বেসানোর দরকার। পয়গম্বরের সঙ্গে তুমি এখনো থাকতে পারো, সিস্টেম হইল গুনাহমুক্ত প্যাকেজ একদিন, গুনাহমুক্ত প্যাকেজ একদিন, তাহলে তুমি সে কথা। আর তুমি যেটা শুনাইতে আসলে হুজুর আল্লাহর হাবিবের প্রতি মহব্বত এরকম বলি যাবে ইচ্ছে হলো তো আমি তো আর আছি, এটা তো শয়তানে তোমার দিয়ে কয়তে আছে, এটা মোড়া কথা, যেটা ভিতরে কোনো কাম নেই। আর আসল কথা হইল আল্লাহর হাবিবের সঙ্গে একদিন থাকতে চাই, কে তো যার, তাহলে একদিন গুনাহমুক্ত থাকুন। এটা তো আসল জিনিস, আর আপনি যেটা একটু আগামরা শুনেছেন বুঝে বুঝবেন এটা হলো নকল জিনিস। না নমন তেল হোগা না রাধা নাচেগা, না নমন তেল হোগা না রাধা নাচেগা, এরকম একটা কথা কই আপনি মোটামুটি আসতে শুনতেছে আসলে আমার গাম কি, আমার গাম কি अगर इसके रसूल है
ভিতরেও অনেক সময় এরকম চলে আসে। এটি হলো ভাব, এটি হলো কি এই জন্য মাশায়েখের মজলিসে বসতে হয় যে শয়তান বিড়া কথা কইয়া ধোকা দেয় অনেক সময়। বিড়া কথা কইয়া কি কোনটা বিড়া কথার ধোকা আর কোনটা তিতা কথার ঔষধ এটা তো আমরা বুঝেন না। এই জন্য মজলিসে বসতে হয়। এই জন্য কি করতে হয়? মজলিসে তো সোহবত লাগে, মজলিস লাগে, বইপত্র পড়তে হয়। গুনাহ থেকে নিজেকে, এই গুণীদের কাম বলতেছে, গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে হবে। আপনাকে ইন্টেনশনালি আগাইতে হবে। আপনি আগাইলেন তো আপনি পাইলেন। অনেকে আমার কাছে বায়াত, আমার প্রতি দয়া, আমার প্রতি বায়াত মানে হুজুর আমি তো আপনার মানে আপনি আমার জন্য যা যা করেন সব করে দিতে হবে। আমি তো আপনার কি মানে মুরিদ হইয়া মনে হয় যেন আমার প্রতি দয়া করছে, এখন ওনার খাওয়ার জীবন লাগলো আমার, ওনার চাকরি দিয়ে দিল আমার, উনি বিপদে বসছে শুনে দিব আমার, ওনার ঘরে খানা নাই বাজার করে দিতে লাগলো আমার। কেন? আমার মুরিদ, আমার কি মুশকিল বলে আমি এই মুরিদ তো আর বানাইতে পারি না, যে মুরিদরে এত করার লাগে। এই জন্য কেউ যদি আমার কাছে বায়াত দেন, অনেকে বায়াত, একজনের বায়াত হয়েছে পালায়, তার পালিয়ে লাগলো, দূরের থেকে আসছে। পরের দিনে তো অফিসে গিয়ে দেখি যে চাকরি দরখাস্ত এটা কি ওদের আপনি ওই কারণে তো মানে একটা বিষয় আল্লাহর হাবিবের জামানায় ওই কাহিনী কোরআন নাযিল قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم আয়েশা আল্লাহর রাসূলকে ইয়া রাসূলুল্লাহ আপনারা মুসলমান, আপনি আমাদের পক্ষে তো কথা বলছেন। নফসকে শুধরাইতে হবে, এই জিম্মাদারি মুরিদের শেখের নয়। শেখের জিম্মাদারি শেখ টাইমও দিবেন। আমাদের বুজুর্গরা কত কষ্ট করছে। হযরত গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি কত যে হাদিস করে বসে আছে, কি সব কথা, তিতা কথা শুনতেছে। দুয়ার ছাড়ে, দুয়ার কি কারণ নিজের প্রয়োজন আছে। হাজি সাগর তিতা কথা কইতেছে, বাগাইয়া দিলে বাগে কিনা কথা কন না, বাগাইয়া দিলে বাগাইয়া দিলে ভাগ্যা যায়, তাইলে 2 নম্বর কথা কন না, বাগাইয়া দিলে যদি কুকুর একটা গাড়ি দেয় দেখায় দৌড় দেয়, কিছুক্ষণ করে আবার ঘরে দুয়ারের সামনে বিড়াল একটা নমক দেয় ভাগ্যা যায়, কিছুক্ষণ করে আবার ঘরে এই বিড়াল বেহায়া বেহায়া হইল। এটা বুঝাইতে আছে আমি আপনার পাগল, আমি কি আর বাগাইয়া দিল ভাগ্যা গেল, তাইলে আল্লাহ পাক বুঝাইতে আছে এই লোক এখানে থাকার যোগ্য না, ওই ভাগ্যে যাক। সে কি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আসমান দিয়ে কইতে আছে নো নো নো, আসমান দিয়ে কি কইতে আছে নো নো। তো এই বুড়ায় আবার পরে বসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ওয়াজের নিয়ত করে যাইতেছে, কইতে আছে নো নো। 50 বছর গেছে, প্রত্যেক বছরে কইতে আছে। এরপরে নাতির হয়ে গেছে, নাতিও শুনছে যে দাদাই কইতে আছে লাব্বাইক, আল্লাহ কইতে আছে নো। তো নাতি কইতে আছে দাদা কি শুনলাম, তো শুনতে নিছো। তো নাতি কইতেছে প্রত্যেক বছরে কি রকম হয়, প্রত্যেক বছর আমার হাত হয় না। তো আপনি বেহায়ের মতো যাইতেছেন। তো দাদা কেন বাবা দাদা নাতিরে যাবো টাকা আর তো জানি। আসমান থেকে আবার আওয়াজ আসছে যে টেস্ট করলাম, ভাগাইলে ভাগে কি ভাগাইলে
সে কি কামিয়াব হইব না? জয়ী হইব না পরাজিত? যদি সে ভাগ্যা যাইত জন্য সকল না না নয়, কথা কর না, সকল হা হা নয়, সকল হা হা নয়, সকল না এটাকে মতো হয় না কইতেছে এটা না, হা কইতেছে কইটা হা জাহের একটা বাতেনার একটা, জাহের একটা বাতেনার একটা, এই বাতেনটা দুজন এটা হইল তাসাউফ। উনি যদি জাহের হিসাবে নেগেটিভ না বলা হয়েছে তাহলে আর গেলাম এই ধরা, এরপরও যাইতে আছে, কারণ সে জানে সকল না না নয়, সকল না না নয়, ভাগায় দিলে ভাগে, যদি ভাগায় দিলে ভাগ্য যাওয়া করতে, এটা ওই দরবেশ অনেকদিন পর্যন্ত জঙ্গলে ক্ষুধায় তো লোকালয়ে আসে, যে অনেকদিন যাবত খানা নাই, বিজ্ঞান 3টা রুটি দিছে দয়া, তো 3টা রুটি লইয়া আবার জঙ্গলে যাইতেছে, যাই ওখানে গিয়ে বইয়া বইয়া খাওয়া, তো একটা পিছনে যাচ্ছে, এমন ভাবে ভেঙে ধরছে যে ও যাই দিয়ে দিল, তো মাথা থেকে জায়গা থেকে রুটি একটা বের করে দিয়ে খাও, তবু আবার যাইতে দিয়ে ওটা তাড়াহুড়া করে খাইয়ে গেছে, খাইয়ে আবার মিলে দিচ্ছে, আবার একটা দিচ্ছে, তো এটা তাড়াহুড়া করে খাইয়ে আবার মিলে দিচ্ছে। এখন এমনভাবে ভিড়ে ধরছে যে যে দিয়ে দেয় না, পরে দরবেশের উপর রাগ, এটা খা 3টা রুটি দিছিল, বললাম যে আচ্ছা 3টা খাবো, দিলি না, ভাবলাম 2টা খাবো, একটা তুই খাবো, তাও দিলি না, এরপর বললো যে একটা খাই, 2টা খা, তাও দিলি না, বেহায়া খা, তুমি খা। তখন এই কুকুর আসলে কুকুর, এটা ফেরেশতা জবান খুললে গেছে, বেহায়া আমি নই, বেহায়া তুমি, বেহায়া আমি নই, বেহায়া আমার মালিক কোনোদিন আমাকে বাজার করে খাওয়ায় না, নিজে খাওয়ানোর পরে উচ্ছিষ্ট যেটা ফালায়া এটা খাইয়া, কিন্তু তার দুয়ার ছেড়ে যায় না, বেহায়া তুমি মালিকের দুয়ার ছেড়ে আসো, বেহায়া আমি নই, বেহায়া। তখন এই দরবেশের দেমাগ খুলছে যে আসলে আমাদের কুকুর তো নয়, তো ফেরেশতা, সেটা আমাকে আটকে বলছে যে আমি কেন মালিকের দুয়ার থেকে আসি, পাবলিকের কাছে কেন আসি, আমি তো ওখানে বসে থাকার কথা। কুকুর বলতেছে আমি কখনো আমার মালিকের দুয়ার থেকে বাইরে যাই না, খাওয়াই নয় থাকি না খাওয়াই, তুমি ক্ষুধা সহ্য করতে পারলা না, তো মালিকের দুয়ার থেকে বেড়ে গেছো, জমিনের মধ্যে কোটি কোটি ফেরেশতা আছে এবং এরা আপনাকে হেল্প করে, সহযোগিতা করে, কাজ করে, আপনি শুধু এদের সঙ্গে ডিলিংসের রাস্তাটা খোলেন। ডিলিংসের রাস্তাটা হলো কোন শেখের তরিকতের সঙ্গে যুক্ত যুক্ত হইয়া চোখ কান খোলা রাখিয়া শরীয়ত সুন্নত মতন, কারণ শয়তান খালি গেটের বাইরেই কাম করে তা না, শয়তান মসজিদের ভিতরে ঢুকেও কাম করে, আপনার মসজিদের ঢুকে আপনার পেড়ে ভিতরে ঢুকেও কাম করে, কলমের মধ্যে ঢুকেও কাম করে, এমনকি আপনার জবানের মধ্যে পয়সাও কাম করে। আপনি যদি মনে করেন যে শয়তান খালি রাস্তায় মসজিদে ঢুকে না, ভুল, জুতা মসজিদ থেকে চুরি করে, বোঝা গেল? শয়তান নিয়ে এখানে আসছে, শয়তান
যে আমাদের উপরে ঝামেলা করে থাকো না। खुद पैगंबर अलैहिस्सलातु वस्सलाम এটা শয়তান মসজিদে নববীতে ঢুকছে, আল্লাহ রাসূল নামাজ পড়াইতে দাঁড়াইছে, তা আল্লাহ রাসূলের পেটের ভিতরে গিয়ে বসছে, রক্তের সঙ্গে গিয়ে বসছে, এরপরে আল্লাহ রাসূলের জবানে গিয়ে বসছে। কে বসছে? কোন জায়গায় বসছে? আমাদের হিসাব তো অনেক করে, আমাদের হিসাব কি অনেক অনেক। সে কোন জায়গায় ঢুকে গেছে, সেখানে যদি ঢুকো তার জন্য পসিবল, তা আমরা তো হিসাবে করবো বেড়া তোলাতে একটা হাতের একটা ডলা এসে করবি, একটা কি দেখান না, আমি একটা ডলা দিব সাহায্য করবি, আমি কই যাই না। নামাজের মধ্যে আল্লাহ রাসূল সূরা নাজম তেলাওয়াত করতেছে, মান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওই সূরা নাজম। তো আল্লাহ রাসূল দুই আয়াতের মাঝখানে এই 1 সেকেন্ডের জন্য 3 সেকেন্ডের জন্য থামছেন। স্বাভাবিক, শ্বাস থামাইতে হয়, আবার লইতে হয়, আবার থামতে হয়, আবার এই যে শ্বাস শেষ হইল শুরু হইল, মাঝখানে যে থামলেন 2 সেকেন্ড, এই 2 সেকেন্ডের মধ্যে শয়তান আল্লাহ রাসূলের জবানে বসে আল্লাহ রাসূলের কণ্ঠ নকল করে, আল্লাহ রাসূলের জবানে বসে আল্লাহ রাসূলের কণ্ঠ নকল করে সে কইয়া দিল, তিলকাল আরানিকুল উলা ওয়া ইন্না শাফাআতাহুন্না লাতুরতাজা। আল্লাহ রাসূল, শয়তান আল্লাহ রাসূলের জিহ্বার মধ্যে বসে আল্লাহ রাসূলের কণ্ঠ উচ্চারণ করে নকল ভাবে চালায়। সাহাবায়ে কেরাম শুনছেন, সবাই অবাক, ভাই তরজমা হয়ে গেল। সেই কুরআন দেব দেবী এদেরকে আল্লাহ পাক অনেক ইজ্জত করেন। কুরআন দেব দেবী লাত মানাত উজ্জা যেগুলোর বিরুদ্ধে আল্লাহ রাসূলের সংগ্রাম, এদের ব্যাপারে বুঝছে সেই কুরআন দেব দেবী এদেরকে আল্লাহ পাক অনেক ইজ্জত করেন। থাকলেই পারে সাহাবায়ে কেরাম নতুন আয়াত নামাজের পরে ইয়া রাসূলুল্লাহ আয়াত দুইটা নতুন যুক্ত হয়েছে, কি শুনছি এরকম শুনো, এটা তো আপনি পড়লেন না, আমি তো যাই হোক লম্বা জিবরাইল আসছে, জিবরাইল এসে বলছে ইয়া রাসূলুল্লাহ এই কাহিনী, এটা কাহিনী কি? আমার কথা হইল শয়তান কোন জায়গা থেকে কোন জায়গায় গিয়া চেয়ার দখল করছে। যদি ওই জায়গায় গিয়া চেয়ার দখল করার মতন ক্ষমতা শয়তানের কাছে থাকলো, আর সেই শয়তান এখনো যদি জিন্দা থাকলো, আসলে জিন্দা কথা বলতেছি, যেটা এই কাম করছে সেটা কি মারা গেছে না? সেই ট্যাবলেট যদি আজকে চালায়া দিল, এত বড় ট্যাবলেট দেখুন আমার ফুয়ে যথেষ্ট, আমার কি ফুয়েতে যথেষ্ট, বোম পড়াইতে এজন্য না থেকে বাঁচতে হবে, বলেন না? মানে সবসময় বায়াত হবো, চোখ কান খোলা রাখা চলবো। বায়াত হইলে আপনার ব্যয় হয়ে যাবে, বায়াত হইয়া কি ব্যয় হয়ে যাবে, আপনার কিছু বুঝেন না। হ্যাঁ, আপনি আশা বিষয় বুঝেন না, হক বাতিলও বুঝেন না, তার ঈমান কুফরও বুঝেন না। বিশেষ করে নারীরা ধোঁকাগ্রস্ত বেশি হয়, নারীরা ধোঁকাগ্রস্ত বেশি হয়। অনেকে এরকম ভণ্ড, কিন্তু হক্কানি রব্বানি লেভেল লাগাইয়া মানুষকে ধোঁকা দিচ্ছে। তা আপনি ধোঁকা খাইছেন এটা বড় কথা, যখনই আপনি দেখবেন যে রং রোড, আপনি বসে আছেন কেন? যখনই দেখবেন রোডটা কি
তবে হ্যাঁ, আপনি তালেবে হক যারা বলেন না, তালেবে কেউ যদি সত্যকে পাওয়ার জন্য নিজের ভিতরে ইখলাস নিয়ে রাস্তায় নেন না যায়, তাকে বলা হয় তালেবে হক। তো সবাই বিগিনিং পয়েন্টে বড় আলেম হয় না। তালেবে হক কোনো ভণ্ডের হাতে ধরা খাইতেও পারে। তালেবে হক কোনো ভণ্ডের হাতে ধরা খাইতেও পারে। তবে সে যদি রিয়েল তালেবে হক হয়ে থাকলো, আল্লাহ তাকে আর সে যদি তার পয়েন্টে গলত হয়ে গেছে, আসলে হয়ে গেছে, আসলে কি তাইলে আল্লাহ পাক আমার কাছে বহু রেকর্ড আছে তালেবে হক ধরা খাইছে বন্ডের হাতে। তো সেখানে যাওয়ানোর পরে সে তো আল্লাহ জিকির আজকার করতেছে, পরে সে দেখতেছে আসলে আমি তো আসলে রং রোডে কই আসছি, সে আসতে করে শুনতে পারলে আসলে আমাকে জায়গা মতন চাইতে, এটা বুঝলাম উনি ওনার ফ্যাক্টরি আমাকে জায়গা মতন, কারণ চোখ কান খোলার একটা জান্নাত আমাকে পাইতে হবে, কবর থেকে কবরের আযাব আমাকে বাঁচতে হবে, কাজে আমারটাকে নিয়ে আমি আগে, আমার যন্ত্রণা আরেকজন নিবে না। বলেন আমার যন্ত্রণা আরেকজন, আমি আমার যন্ত্রণা আরেকজনকে কেন দিব, আর সে কেন বহন করবে আমার কামটা? সে বলতে পারে সব জাহান্নাম, এরা যখন জাহান্নামে ঢুকবে গেটের মধ্যে ইবলিসকে বসায়, সবাই যাওয়ার সময় এই তো একটা গালিও দিব ঠিক মতো, আর দেখতে চিনব এই তো তুই বের হয়ে অনেকে গিয়া সাবধান বসে শুরু করো, আমি তো খালি ফুল হাতেছি আমি খুশি না, আমার সুযোগ ছিল, সময় ছিল, এই ব্যাপারে আমি ওয়াদা বলবো আমি তোমাকে ফুল ফুয়ের পরে লাফালাফি করতে গেছে, কি লাফালাফি করতে গেছি, লাফালাফি আমি করছি না, সাবধান ফিরে গুলি করবো। সব জাহান্নামীরা যাওয়ার সময় যখন দেখবো যে বেরোছে গিয়েছে ভিতরে আর কিতাব কিলে তখন শয়তান আল্লাহ পাকের কাছে বলবে সাবধান, আমার কোনো দোষ নাই, আমি ফুল দেওয়ার দরকার আছে, তোমাদের মানতে পেরে তোমার গান করে গেছে, তুমি নিজেরা আমার ক্ষেত্রে নিয়ে বলছো বাহার নিজেরটা নিজে বুঝতে, তাইলে বলেন না কয়টা হইল, মুরিদ হওয়ার পরে গুনাহ থেকে বাঁচতে হবে, তৈরি আছি ইনশাআল্লাহ, এরপরে সুহবত মানে সংসর্গ নিতে হবে, মজলিসে বসতে হবে, বইপত্র পড়তে হবে, আর নিজেকে এরকম ভাবে সচেতনতার সঙ্গে সবকগুলো আদায় করতে হবে, যে কথাটা এটা আপনাকে দৈনিক বলতে হবে, ঈমান আনিলাম আল্লাহর উপর যে প্রকারে আছেন সমস্ত নামের সাথে সমস্ত গুণের সাথে, ঈমান আনিলাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল শরীয়তের হুকুম আহকাম যা কিছু এনেছেন সমস্ত সত্য স্বীকার করিলাম, ঈমান আনিলাম সমস্ত ফেরেশতার উপর, সমস্ত কিতাবের উপর, সমস্ত পয়গম্বরের উপর, বেহেশত দোজখের উপর, কবরের আযাবের উপর, হাশরের উপর, সিরাতের উপর, তাকদীরের বালাই বুরাই যা কিছু হয় সব আল্লাহ থেকে হয়। এই কথাটা সকালেও বলতে হবে, বিকালেও বলতে হবে, শেষ রাতেও বলতে হবে। ইয়া আল্লাহ, আমি শর্মিন্দা হইয়া লজ্জিত হইয়া তওবা করলাম, সমস্ত গুনাহ হইতে পড়েন না, সমস্ত গুনাহ হইতে সগীরা কবিরা জাহেরা বাতিনা মায়া পুরানা যত গুনাহ করিয়াছি, কোন গুনাহ কোন জায়গায় করিয়াছি সব তুমি জানো। ইয়া আল্লাহ, আমি সমস্ত গুনাহ হইতে সত্য দিলে খালেস তওবা করলাম। সকালেও কইতে হবে, বিকালেও কইতে হবে, শেষ রাতেও কইতে হবে, আজকেও কইতে হবে, আগামীকালও কইতে হবে, সপ্তাহও কইতে হবে,
এটা কইতে কইতেই এটা আপনার জিন্দগিটা একদিনে হবে মুশকিল। মুরিদ হয় হিসাবের কথাগুলো কোলাইয়া দেয়, এটাই শেষ, এটাই কি জিন্দগিতে আর কোনদিন করে নাই। হিসাব গেছে নামাজ পড়ানো, বলে নামাজ পড়তে হইলে উজু করানো, উজু তো জানি না, পানি নিয়ে আসো, তো পানি নিয়ে আসো, তো হিসাব উজু করাই দিলাম, নামাজে দাঁড়ানো হয়েছে, নামাজে আসে গেলাম, ধরে রাখলাম, 5 বছর ধরে হিসাব আসছে, নামাজ পড়া উজু করে আপনার করাই দিয়ে গেছে, আপনার করাই দিয়ে গেছে। তো এরপরে আমি তো মুরিদ হলে শুধু যে কইছে শিরক করিব না, বিদআত করিব না, মিথ্যা কথা বলিব না, এই করা আছে দেখা ওযু করাই দিয়ে আসছে, ওই এই ওযু দিয়ে চলবে না। এই ওযু দিয়ে কি আপনাকে সকালেও ওযু করতে হবে, বিকালেও ওযু করতে হবে, রাতেও ওযু করতে হবে, এইভাবে করতে 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 এইটা জিন্দেগি ঠিক হবে। এমনিতে তো হয় না। তারপরে এইটাকে জিন্দেগিকে আপনি এই স্ট্যান্ডার্ডের উপরে চালু রাখার জন্য আপনাকে একটা বৈদ্যুতিক শক্তি লাগে, কারেন্টের পাওয়ার সাপ্লাই। ওই কারেন্টের পাওয়ার সাপ্লাই হলো সায়াতসবি বা সায়াতসবি বা তসবি। এইটা যখন আপনি চালাইবেন তখন আপনার ভিতরে একটা পরিবর্তনের রাস্তা আসবে। আপনি এই পরিবর্তনটাও জানাইতে হবে। ডাক্তার, চিকিৎসা, এবং আপনি এটাকে ব্যবহার করতেছেন, শরীরের গতিগুণ দিকে যাচ্ছে, সিস্টেম মতন আগাইতেছেন, মনের গতিগুণ দিকে যাইতেছে, আখলাকের গতিগুণ দিকে যাইতেছে। কারণ এখানে বিষয়টা হলো এরকম, অনেক হা আছে যাহা হা নয়, অনেক না আছে যাহা না। কথা বুঝলেন? অনেক হা আছে যা হা নয়, অনেক না আছে যা না। সকালবেলা ফজরের টাইম স্বপ্ন দেখতে আছে, মাশাআল্লাহ নামাজ পড়াইতে আছে, কেরাত পড়তে আছে, কেরাতের মধ্যে খুব মনোযোগ, অতি মনোযোগ যায়, কেরাতের ব্যস্ত হয়ে গেছে। আসলে শয়তান ফজরের ওয়াক্ত পাস করায় গেছে, তাতে করে হুজুরে নামাজ ফজরের নামাজের চিন্তাই দেমাগে ঢুকতে না পারে, এই জন্য শয়তান শব্দের মধ্যে হুজুরে দিয়ে ফজরের নামাজ পড়াই গেছে। তাই না? কারণ হুজুর তো চিন্তাই করতে পারবে না যে আমার উড়ু লাগবে, কারণ আমি ফজরের নামাজ পড়াই গেছি। মানে কিরকম ঘুমটা লওয়াইতে আছে, কিরকম এটার ধোকাটা দিতেছে কোন পর্যায়ে। সব হা হা না, সব হা, সব পালা পালা নয়, সব পালা পালা নয়। কিন্তু আসলে দেখি এটা আসলে কিছুক্ষণ পরে যখন স্বপ্ন ভাঙলো, তখন ঘড়ি দেখে সানরাইজ, সূর্য উঠে গেছে, ফজর শেষ। ও এখন তোমার এই শয়তান যে আমার এখন টাইম হয়েছে, তোমার নামাজ শেষ করো, কথা বলতো আমার এখন কি টাইম হয়েছে, তোমার নামাজ শেষ করো। শয়তান নামাজ শেষ করাইছে, আপনি চোখ পূরণের পরে আপনি দেখেন যে ফজরের রক্ত শেষ, ফজরের রক্ত শেষ। এই যে পালা জিনিসটা এতক্ষণ পর্যন্ত আপনি তো মনে করলেন যে কি না শুধু স্বপ্ন আল্লাহ আমার দেখাইছে। প্লিজ কইতে আছে আল্লাহ দেখায় নাই, না আমি দেখাইছি, কেন দেখাইছি, ওকে ঘড়ির দিকে দেখায়, দেখো কেন দেখাই না। তো আপনি যখন লাইন মতন কাজ করবেন, তখন আপনার ভিতরে একটা প্রতিক্রিয়া, স্বপ্নের প্রতিক্রিয়া হবে, মনের প্রতিক্রিয়া হবে, আমলের প্রতিক্রিয়া হবে, দৃঢ়তার প্রতিক্রিয়া হবে, ঘুমের প্রতিক্রিয়া হবে, চাকরির প্রতিক্রিয়া হবে। বিশেষ করে 2টা প্রতিক্রিয়া হবে, একটা হইল শাহওয়াত আর একটা হইল শুবহাত। একটা হইল শাহওয়াত আর একটা হইল শুবহাত। একটা হইল শাহওয়াত আর একটা হইল, মানুষ
মানুষের পুরুষ বলেন নারী বলেন তাদের যৌনতার মধ্যে একটা পরিবর্তন চলে আসে। এটা হইল চোখ কান মুখ দিল এগুলোকে যখন আপনি খোলা রাখবেন তখন চতুর্দিকে এটা ব্যয় হওয়ার কারণে আপনার মূল মর্দানিকি ওইটা এমনি অনেক খরচ হয়ে যাবে, এমনি কি অনেক খরচ হয়ে। আর যখন আপনি স্টেশনগুলো আটকায় ফেলবেন তখন ওইটা কিন্তু আর এমনিতে আর আল্লাহর রাস্তায় খরচ হয় না, আল্লাহর রাস্তায় কি হয় না, খরচ হয় না। তো খরচ না হলে তার একটা প্রতিক্রিয়া আছে না, খরচ না হলে তার একটা কি আছে, প্রতিক্রিয়া আছে। ওই প্রতিক্রিয়াটাই তখন আপনার চোখের সামনে চলে আসবে, অন্য কিছু। এখন আপনাকে আগে ক্যাশে চুরিদারি হয়ে যেত, অত জমত, এখন তো ক্যাশে অনেক জমে। কাজে এটা যদি আপনি ভালো মতো ব্যবহার না করেন এই হইল এক নম্বর একটা সমস্যা আসে। আরেকটা সমস্যা হয় শুবহাত, বলেন একটা কি, আপনি যখনই চিন্তা করে ওই আসমান, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, তারপরে ইল্লিয়িন, সিজ্জিন, তারপরে আলমে আরশ, কুরসি, আল্লাহ আল্লাহ পাকের সিফাত, এইগুলো যখন দিমাগের মধ্যে আপনি বসাইতে থাকবেন তখন শয়তান বলবে যে এতদিন এই সমস্ত শিশু ছিল না, তোমার একরকম ছিল, এখন এগুলো মাথায় যখন আসতেছে, চোখ বন্ধ করে মুরাকাবা যখন শুরু করলেন তো শয়তান একটা জ্বালা শুরু হয়ে গেছে। তখন শয়তান আপনার ভিতরে এইগুলো সম্পর্কে, আখিরাত সম্পর্কে, অদৃশ্য জগৎ সম্পর্কে আপনার ভিতরে নতুন নতুন নানান ওয়াসওয়াসা, বলেন নতুন নতুন নানান ওয়াসওয়াসা আপনার ভিতরে উদ্রেক করবে। এই ওয়াসওয়াসার যন্ত্রণায় আপনি বুঝতেই পারবেন না। নিয়ত করছে যে সন্তুষ্টি আদায় করবো, ওই বাইতুল্লাহ শরীফের মুরাকাবা, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, এরকম ভাবে ওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, কত কিছু করতেছে, কিন্তু বাইতুল্লাহ দুয়ারে ঠিক বসা হচ্ছে। কেন বসা হচ্ছে না? যে আপনি করতেছেন কিন্তু আপনার দিমাগের মধ্যে শয়তান নানা রকমের ওয়াসওয়াসা আর নাই ঢুকবে কি এই নানা ওয়াসওয়াসা, যে আমি যদি কই আপনার ভিতরে রোগ হবে, এজন্য কি কই। তো এই নানা ওয়াসওয়াসা আপনার ভিতরে ঢুকবে, ঢুকতে আপনি অবশ্যই এই তখন তো ডাক্তারের বাড়িতে যাওয়া যাবে, আজকে 3 দিন পর্যন্ত কেন না চোরা আমার এই নানা ওয়াসওয়াসা বসতে ডাক্তারের দরকার। এই জিনিসটার জবাব দেওয়ার জন্য শেখ আপনার পেটে চিনচিন করে এটার জবাব দেওয়ার নেই, মাথার এখান থেকে উদ্ভিদে বন্ধন করে এটার জবাব দেওয়া লাগবে। আপনার দৈনন্দিন জীবনের স্বপ্নের জবাব দেওয়া লাগবে। শেখ আপনাকে সবক দিলেন, আপনি সবক মান্য করে চলছেন, এর একটা ক্রিয়া প্রতিক্রিয়া আপনার জীবনে আসছে, ওইটার সমাধানের জন্য আমি কই যে আপনারা হালত জানা, কারো ডাইলেও হালত জানা, আর যেটি জানে এদিনের জবাব আমার মাধ্যমে মোটামুটি আমার কাম কাজটা ওইটা ভালোই শান্তি পেয়েছি, ভালোই কি শান্তি পেয়েছি। সরাসরি ফোন করলে অনেক সময় আমি নিজের উদ্দিন, আবার আমিও ফোন করলে ওনার ঝামেলা চেয়ে বড় হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়াই ভালো। হোয়াটসঅ্যাপের ভিতরে আমি অনেকটা এরকম 1 নম্বর সবক, 2 নম্বর সবক, 3 নম্বর সবক আমি নিজে লিখতে আবার এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জশাবের বাড়াই দেবেন, চেক করে দেন ভালো লাগে কিনা, উনি আবার সম্পাদনা এগুলো বুঝল লাগে। তো সকলে তবে আমাকে আগে হোয়াটসঅ্যাপের পরিচয়টা দিয়ে দিলাম যে আমি অমুক, আপনার সঙ্গে এইভাবে এইভাবে আমার সম্পর্ক, তাইলে আমি আপনার হোয়াটসঅ্যাপের ক্ষমতা নিব। নতুবা আমি কত এরকম আনার কথা আছে রান্না করা অনেকে এগুলো আমি বলছি, কে বলছি, আমি বলছি, কে বলছি, কোনো অসুবিধা নেই, আমাদের সাজা বাবার দরকার
যতক্ষণ সুযোগ থাকবে আর ততক্ষণ দরকার চলেছে। তো বলেন যেটি বলতেছিলাম, চারটা জিনিস এত্তেলা জানাইতে হবে, বলেন না জানাইতে হবে, কি জানাইতে হবে? চারটা জিনিস, এত্তেলাও, এত্তেবাও, ইতিকাদ, ইনকিয়াদ। কয়টা জিনিস? প্রথম নম্বর জানাইতে হবে, নম্বর বলেন, প্রথম নম্বর জানাইবেন তো, জানাই। আপনি যদি না জানান তখন কি করবেন? রোগী যদি তার রোগের কথা রোগীকে না জানায়, রোগী যদি তার অবস্থার পরিবর্তন, অগ্রগতি, অবনতি সে ডাক্তারকে না জানায়, তো ডাক্তার তাকে চিকিৎসা করবে কিভাবে? এটা তো ওই যে এই বেড়া দিয়ে আসছি 5 বছর আগে, এটা তো এই আসেন, এটা জানাইতে হবে। এটা কি জানাইতে হবে? আবার জানাইতে গিয়া আপনি শেখের উপরে, ডাক্তারের উপরে ডাক্তার চালায় আসেন, ডাক্তারের উপরে কি ডাক্তার চালায় আসেন। তো অনেকে আছে ডাক্তারের উপরে এরকম ডাক্তার চালায় আসেন যে ডাক্তার ভাই ছেড়ে দেবা, এটা দেবা। তো ডাক্তারের উপরে ডাক্তার চালাতে হবে না, কারণ এখানে কেউ কারো চাকরি করে না, বরং এই বেড়ার মধ্যে তো সবটা ধর্ম আছে, চাকরি রেখে আছে, তো জানাইতে হবে। জানাই কি করতে হবে? জানাই। 2 নম্বর হইল আমাদের যারা বায়াত খানদান, ইনারা জানাইবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। জানাইবেন কিসের মাধ্যমে? হোয়াটসঅ্যাপের মধ্যে বাংলায় লেখা জানাইবেন, বাংলায় লেখা জানাইবেন, সংক্ষেপে জানাইবেন। কারণ অনেকেই চিঠি পড়তে হয়, একজনের চিঠি অনেক লম্বা হয়, এটা মুশকিল। এজন্য সংক্ষেপে কথা বললে আপনি কয়েকবার বুঝা কথা বলবেন, আর কিন্তু আপনি খালি বই দিয়ে থাকবেন, আর আপনি শুনতেই থাকবেন, কি জিরো। এজন্য আমি বলি যে সংক্ষেপে লিখবেন। বেলাল 2 লাইনে লিখতে হবে, তাইলে বেলাল তার পুরা প্রয়োজনটাকে 2 লাইনে কেমনে কম যায় না। আর নতুবা লিখতেই থাকবো যে কি যে করতে চাইতেছে, আমাকে আমার পুরোটা করে খবর লইয়া বসতে হবে যে আসলে সেই কি করতে চাইতেছে, দেখে আমি আমার গবেষণা করে ফেলবো। তো এটা আপনি করেন, আমাকে দৃশ্যটা জানান, এটা না আমি আপনাকে একটা দৃশ্যটা। 1 নম্বর কি? 2 নম্বর হইল ইত্তেবা। বলেন না 2 নম্বর কি? মানে আপনি জানাইলে আপনার শেখ আপনাকে যে পরামর্শটা দিলেন, ওই পরামর্শটাকে আপনি মান্য করতে হবে। পরামর্শ দিল, পকেটে রেখে দিলেন, কাম হবে না। পরামর্শ দিল, পকেটে রেখে দিলেন, কাম হবে না। ওইটা ঔষধ কিনলেন, পকেটে রাখলেন, কাম হবে না। ঔষধ কিনলেন, পকেটে রাখলেন, কাম হবে না। ঔষধ কিনলে খাইতে হবে, কি 100% মানতে হবে। যেমনি কইবে আপনি মানতে হবে। আপনি সেখানে মানবর হইলে চলবে, আপনি সেখানে মানবর হইলে চলবে না। ঠিক যেমনি কিরকম? যেমনি বলা হয়েছে যোগের পীর যখন মানছ হামসা পেশে এরকম খিজিরের বাড়িতে গিয়া খিজির করতে আসে পারমিশন দিতে পারি, তবে আমার কথার বাইরে একজন নড়াচড়া করণের কোনো পারমিশন, একজন নড়াচড়া করণের পারমিশন। যদি তৈয়ার তাইলে অনুমতি, যদি তৈয়ার নয় তাহলে ভাবেন তাহলে কি? হযরত মুসা বলতেছেন 100% আমি তৈয়ার, অনুমতি একচুলও পরিবর্তন হবে না। আমার তবুও সুযোগ দেন, আমার তবুও কি? সেখানে খিজির হইলেন পীরের আদর্শ, মুসা হইলেন মুরিদের আদর্শ। যোগের
তসলিম এসো। তুমি যখন পীর হিসাবে কবুল করছো মেনে নিছো, তাইলে নিজেকে অর্পণ করে দাও। এরকম মুসার মতন পেশে রূপে খিজিরের হুকুমের সামনে মুসা যেরকম নিজেকে তসলিম করে দিয়েছে, এরকম তুমি হাত ছেড়ে দাও। তুমি যদি কিছু বিশ্বাস কিছু করলে, তুমিও কিছু করলা, তাহলে হবে না। দুই নৌকায় যদি পাও রাখো, দুই নৌকায় যদি কি কিন্তু মাঝখান দিয়ে সব ছেড়ে দেবে, মাঝখান দিয়ে সব কি दुरंगी छोड़कर एक रंग बन जा, दुरंगी छोड़कर एक रंग बन जा, सरासर मोम हो या संग बन जा। सरासर मोम हो, मोमेर बदले किंबा पाथर आधा पाथर ना घर का ना घट का पाथर আপনাকে পুরো 100% পুরো 100% आले राबोदारे मरदे हाले शो, आले राबोदारे मरदे हाले शो, पेश मरदे कामिले माले शो, पेश मरदे कामिले माले शो। আপনি যখন কবুল করছেন, পাইলট যখন কবুল করছেন, বিমানে যখন উঠতে গেছেন, এখন পাইলটের হুকুমের বাইরে আপনি জানালা খুলতে যাবেন না। পাইলটের হুকুমের বাইরে কি যদি আপনি পাইলট করলেও জানালা খুললেন না, আর আপনি বলেন বেড়া তুই বয়ান না পাইলট, আমার আন্ডারে তুই চাকরি করস, তোর কথা আমি মানবো না, আমার কথা তুই মানবি। আপনার যদি জানালা খুললেন, দরজা খুললে এলেন আসমানের মধ্যে, আপনার মারা গেছেন, পাইলটও কি গেছে। এজন্য যখন পীর কবুল করে গেছে, আগে কবুল করবেন কি করবেন না এটা বিচার আগে করতে হবে। একতেদা করবেন কি করবেন না বিচার আগে করতে হবে। তাকে জাজ বানাইবেন কি বানাইবেন না বিচার আগে করতে হবে। তখন তাকে আপনি বিচারপতি বানায় ফেললেন, হাইকোর্টের তিনি বিচারপতি, তাইলে তিনি সমন জারি করার সঙ্গে সঙ্গে আপনার মধ্যে হ্যান্ডকাপ, আপনার কি রাজা হন আর জেলে হন, আপনাকে তার সামনে মাই লর্ড গ্রেফতার। আরে চাকরি দেন আপনি, দেওয়ানের সময় করে দিলাম, ঠিক আছে, দেওয়ানের পরে তাকে দেওয়ানের পরে এখন তাকে কোন জায়গায় নিশ্চিত হবে, কোনটা নিশ্চিত হবে না। আপনি একটা কি ধরনের বিচার আছে, এখানে মসজিদ বানাবো না, মসজিদ ওখানে বানাবো, ওখানে বানাবো না, ওইখানে বানাবো, যেখানে ভালো লাগে এখানে বানাবো। তো বানানোর পরে আগুন লাগাইতে পারবেন, বানানোর পরে কি যদি আগুন লাগান এলে বেদান। কোরআন শরীফ কাগজের মধ্যে লিখতেও পারেন, নাও লিখতে পারেন, কিন্তু লেখনের পরে এখন এটা পায়খানায় লিখতে পারবেন আমি লিখতে বুঝি, আমি না লিখতে লিখতে পারা আছে। যখন লিখছেন এখন এটা হিসাব করে রাখতে হবে, হিসাব করে দুই নম্বর হইল 3 নম্বর হইল আস্থা। 3 নম্বর কি আস্থা, আস্থা রাখতে হবে। আস্থা যদি না রাখেন তাহলে ঔষধ দুনিয়ার বিষয়ে আস্থা জরুরি না, আখিরাতের বিষয়ে আস্থা ছাড়া উপায় নাই। দুনিয়ার মধ্যে আস্থার প্রয়োজন নাই, আখিরাতের মধ্যে আস্থা ছাড়া উপায় নাই। এটা কাম করে কি করে না, দোকানদারের কথার উপরে আস্থা আনবেন, এত দরকার নাই। বলা হবে যে গাড়িটা দেন, আমি দেখি না কাম করে কি। দুনিয়ার বিষয় এখানে আস্থা জরুরি নয়, আস্থার কোনো দরকার নেই। আপনি সরাসরি পরীক্ষা করবেন, কাম করলেন বেশ, কাম না করলেন। আর আখিরাতের বিষয়, জান্নাতের বিষয়, জাহান্নামের বিষয়, এইটা আস্থা ছাড়া কোনো গত্যন্তর নাই। কারণ আপনি আনতে পারেন না। যদি জান্নাতে দেখতে হবে, দেখি কি আছে কি নাই, দরজা খুললে জান্নাত, ও ইয়েস, দেখি কি আছে কি নাই, জাহান্নাম, ইয়েস, আস্থা। এখন তো দেখুন
জরুরি। কি জরুরি? আখিরাতের কথা আস্থা ছাড়া গ্রহণ করা যায় না। দুনিয়ার কথা আস্থার কোনো প্রয়োজন নাই, আস্থার কোনো কি নাই, বুঝছেন না? তো 3 নম্বর কি? ইতিবার। 3 নম্বর হইল আস্থা। 4 নম্বর হইল ইখতিয়ার। 4 নম্বর কি? ইখতিয়ার। অন্তত 24 ঘন্টায় আস্থিত হইলেও আপনার কলবকে শায়েখের কলবের সঙ্গে উপযুক্ত হতে হবে। আপনি 5 মিনিট চুপ করে বসে থাকবেন, বসে বসে চিন্তা করবেন, আমার কলবটা আমার শায়েখের কলবের সঙ্গে লাগাইয়া রাখছে, সেখান থেকে রহমত আমার এখানে আসতেছে, সেখান থেকে রহমত আমার এখানে আসতেছে, সেখান থেকে রহমত আমার এখানে আসতেছে। ওই যে বায়ানের সময় যে সিলসিলা লাগাইছিলেন আল্লাহ হাবিব পর্যন্ত, ওই লাইনে লাইনে রহমতটা আইসা এখন আমাদের এই স্টেশন থেকে আমার স্টেশনের ভিতরে ঢুকতেছে। এটার নাম হলো এটার নাম কি? যে কোনো অস্থির আপনি এই जान शर्त लाज़मी है इस्तिग़ासा के लिए इत्तिलाओ इत्तिबाओ इत्तिकादो इत्तियार। ये मुखफ़्फ़ा क़ौल है रब्बी की संगीन भी हज़रत मुर्शिद का ये इरशाद रखता अमर यार। तो आलिया सुंदर इसको क्या হবে না, বুঝলেন না? আমি আজকে লম্বা কথা এখানে আপনাদেরকে নিয়ে বসলাম। আর আমার তো শুক্রবারের কাজটাই হইল নিয়মিত কাজ। আপনারা নিজেরাও আসবেন, কষ্ট লাগলেও করবেন, খারাপ লাগলেও থাকবেন। আমার বদয়া দিয়ে হইল, আমার বদয়া দিয়ে হইল কি বসে কাম। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আমিন। হাজারা শুকর তেরা আয় মেরে পরওয়ারদিগার। খুলে মন খুলে বলবেন সদহাজারা শুকর তেরা আয় মেরে পরওয়ারদিগার।
बहरे अंदाज़ बलूरे हज़रत अब्दुर रहीम अब्दे बारी अब्दे हादी हज़रती मक्की वली हम मुहम्मदी मुहिब्बुल्लाह शाहे हुसैन हम निज़ाम की जलालो अब्दे कुद्दूस अहमदी हम मोहम्मद आरिफुल्लाह अब्दे हक शेख जलाल शम्स दीन को अलावती फरीदे जुज़नी कुतुब दीनो हम मुईनुद्दीन उस्मान शरीफ हम बनो दूद अबू यूसुफ मोहम्मद अहमदी इसहाक़ो हम मुमशाद बैरान अनवर हम हुज़ैफा वब्ने अदहम हम फुदैल मुर्शिदी अब्द वाहिद हम हसन नस्री अली फखरुद्दीन सय्यदुल कौनैन फखरुल आलमी बुशरा नबी वाक़िहुल क़ल्बे मुरादु अज़ ख़ियाले लैल पेश बहर जाते खुद शिफायम तेज़े अमराज़े नबी নিজের সঙ্গে আল্লাহর হাবিবের সঙ্গে সম্পর্কটা জোড়া লাগাইতে হইলে স্টেশন টু স্টেশন কলব টু কলব স্টেশন টু স্টেশন কলব টু কলব জোড়া লাগাইতে হইলে সকলের গোড়ায় থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আগাতে ফিরতে আছি আমি গোড়াতে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আগাতে ফিরতে আছি আমি এখান থেকে বিদ্যুতের বাতি লাগাবো মদিনার বিদ্যুৎ স্টেশন হইয়া আমার বাড়িতে সুন্নতের বাতি জ্বলবে কিসের বাতি জ্বলবে বাতি জ্বলবে শরীয়তের বাতি জ্বলবে রুহানিয়তের বাতি জ্বলবে কোনো একটা স্টেশনে যদি কাজ করলো তাহলে কিন্তু আসবে না এই জন্য পুরো স্টেশনগুলোকে সক্রিয় রাখার জন্য এই সকালে একবার বিকালে একবার রাত্রে একবার লাইন চেক করতে কি করতে আসি জোরে বাইরে সেখানে মানে তো চেক করবো ইনশাআল্লাহ দুরূদ শরীফ
أجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. الآن خويبا আমার জালাল কি কাণ্ড করিয়া তুলিল জিকরুল্লাহ ছয় তসবির আমল এটা এটাকে একেবারে প্রিন্ট করে দিচ্ছে। এটা দেখেন না সবাই হাতে হাতে নিয়ে দেখেন দেখতেছেন মানে এটা আরো স্ট্যান্ডার্ড